বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সর্বরোগের কারণ ও তার প্রতিকার সম্পর্কে। সর্বরোগের কারণ হচ্ছে মায়াজম। মায়াজম কি? মায়াজম হচ্ছে এক প্রকার শক্তি যা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভিরিয়ন, পিরিয়ন, ফাঙ্গাস ইত্যাদির মধ্যে থাকে। মায়াজম কয় প্রকার? মায়াজম দুই প্রকার। এক বংশগত মায়াজম, এক নিজ জীবনে অর্জিত মায়াজম। মায়াজম অন্য দৃষ্টিকোণ থেকে মায়াজম আবার চার প্রকার। ছড়িক মায়াজম, সিফিলিটিক মায়াজম, সাইকোটিক মায়াজম এবং টিউবারকুলার মায়াজম। এখন ছড়িক মায়াজম কি? যে মায়াজম অন্যান্য অনেক রোগ লক্ষণের সাথে চর্মরোগ প্রকাশ করে, সেটা হচ্ছে ছড়িক মায়াজম। সিফিলিটিক মায়াজম কি? যে মায়াজম পতিতালয়ে বা বেশ্যার সাথে যৌন সঙ্গমের ফলে শরীরে ঢুকে যায় এবং সিপিলস এবং সিপিল সদৃশ সৃষ্টি করে, সেটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। সিফিলিটিক মায়াজমে সাধারণত ঘা হয়, পাঁচরা ইত্যাদি হয়। সাইকোটিক মায়াজম কি? যে মায়াজম অন্যান্য অনেক রোগ লক্ষণের সাথে আসিল উৎপাদন করে শরীরে, সেটা হচ্ছে সাইকোটিক মায়াজম। টিউবারকুলার মায়াজম কি? টিউবারকুলার মায়াজম হচ্ছে যে মায়াজম টিউমার এবং টিউমার সদৃশ রোগ লক্ষণ সৃষ্টি করে, সেটা হচ্ছে টিউবারকুলার মায়াজম। এখন প্রশ্ন হচ্ছে মায়াজমের সংখ্যা কত? মায়াজমের সংখ্যা কত এটা আজ পর্যন্ত কেউই সঠিকভাবে নির্ণয় করতে পারে নাই। মায়াজম সাধারণ ধারণা করা হয় প্রায় 10 লক্ষ প্রকার মায়াজম আছে। এখন প্রশ্ন হচ্ছে মায়াজমের ফলে যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলোর সমাধান কি? মায়াজমের ফলে যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলোর সমাধান হচ্ছে নাইজেলা স্যাটিভা সিএম। নাইজেলা স্যাটিভা মানে হচ্ছে কালোজিরা, সিএম মানে হচ্ছে লক্ষ্যশক্তি। আবার বলছে ওষুধটির নাম আমি নাইজেলা স্যাটিভা সিএম। নাইজেলা স্যাটিভা সিএম সর্বরোগের ওষুধ। এখন প্রশ্ন হচ্ছে এই নাইজেলা স্যাটিভা সিএম ওষুধটি খেলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে? সকল ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অ্যালোপ্যাথিক সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। হোমিওপ্যাথি ওষুধ যদি ভুল হয় তবে তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু নাইজেলা স্যাটিভা সিএম ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারণ নাইজেলা স্যাটিভা সিএম ওষুধটি শরীরে জীবনী শক্তি বৃদ্ধি করে। আপনারা জানেন আমাদের শরীরে জীবনী শক্তি আছে। জীবনী শক্তি শরীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীর ও মনের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। জীবনী শক্তি বৃদ্ধি পেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। নাইজেলা স্যাটিভা সিএম জীবনী শক্তি বৃদ্ধি করে। জীবনী শক্তি যখন বৃদ্ধি পায় তখন জীবনী শক্তি নিজ ক্ষমতা বলে শরীর ও মন থেকে মায়াজম বা রোগ শক্তি দূর করে দেয়, ফলে রোগী সুস্থ হয়ে যায়। তাই নাইজেলা স্যাটিভা সিএম সর্বরোগের ওষুধ। নাইজেলা স্যাটিভা সিএম ওষুধটি যারা গর্ভাবস্থায় আছেন বা যারা প্রেগনেন্ট তারা খেতে পারবেন না, কারণ এটি খেলে গর্ভপাতের সম্ভাবনা আছে। নাইজেলা স্যাটিভা সিএম খাওয়ার নিয়ম কি? নাইজেলা স্যাটিভা সিএম ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 20 ফোঁটা, দুপুরে 20 ফোঁটা, রাত্রে 20 ফোঁটা, এভাবে খেয়ে যেতে হবে। যতদিন রোগ ভালো না হবে ততদিন ওষুধটা খেয়ে যেতে হবে। নাইজেলা স্যাটিভা সিএম ওষুধটি খেয়ে যেতে থাকলে একসময় শরীর দিয়ে পাঁচরা, চর্মরোগ, ঘাম, বসন্ত ইত্যাদি বের হবে। কারণ শরীরে মায়াজম থাকে। মায়াজম যখন শরীর থেকে দূর হয় তখন পাঁচরা, চর্মরোগ, ঘাম, বসন্ত ইত্যাদি দূর হয়। এমনকি মল মূত্র ঘামের সঙ্গে অনেক কিছু বের হতে পারে। এগুলো দেখে ভয় পাওয়া যাবে না। তাই নাইজেলা স্যাটিভা সিএম ওষুধটি খেতে কোনো ভয়ের কোনো কারণ নেই। নাইজেলা স্যাটিভা সিএম ওষুধটি সর্বরোগের ওষুধ এবং সকল মায়াজম শক্তিকে শরীর থেকে দূর করতে সক্ষম। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।